বলছি খানপুর যে আগামী গত যে 13 তারিখে যে আনন্দ সরকারের যে পথযাত্রা নিয়ে বেরিয়েছিলেন, সেই পথযাত্রায় উপস্থিত থেকে আনন্দ সরকার নিজে উপস্থিত থেকে প্রচার করছিলেন এবং সেই সময় ওই ভাইকে বলা হয় যে এবারের ভোটটা তৃণমূল সরকারকে দিতে, অতএব আনন্দ সরকারকে দিতে। উনি বলেন যে রাস্তাঘাটের বেহাল দশা, আমরা কি দেখে ভোট দেব। সেই কথার উপর ভিত্তি করে ওনাকেও মারধর করেন এবং ওনার বাবাকেও মারধর করেন এবং হুমকি দেন ওনার বাড়িঘর লুটপাট করবে, বাড়িঘর পুরি টুরি দেবে, এরকম কিছু হুমকি দেন। এরকম হুমকি দেন দেওয়ার পরেও ওই মুহূর্তে ওনারা ওখান থেকে হুমকি টুমকি দিয়ে মারধর করে চলে যান। যাওয়ার পরে উনি তো থানায় এসেছিলেন, থানায় এসে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে রিসিভ করেননি। 14 তারিখে সকালে আবার ওনাকে মনে হয় থানা থেকে ডেকে পাঠান। উনি হয়তো এই কমপ্লেনের ওপরে সই করতে ভুলে গেছিলেন, সইটা করার জন্য। সই করার পরেও কিন্তু ওকে রিসিভ দেওয়া হয়নি, না 13 তারিখে দেওয়া হয়েছে না 14 তারিখে দেওয়া হয়েছে। অতএব আজকে উনি বাধ্য হয়ে আমার কাছে উনি অভিযোগ করেছেন যে দিদি আমি কমপ্লেন করলাম, যাদের বিরুদ্ধে, যারা আমাকে মারলো, আমাকে হুমকি দিল, আমার বৃদ্ধ বাবাকে মারলো, তারা কোনো শাস্তি পেল না। তারা আবার আগামীকাল সকালে এসে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে যে আমাদের নামে কমপ্লেন করেছো, কমপ্লেন তুলে নাও, আর তোমার বাড়িঘর লুট করবো, তোমার বাড়িঘর পুড়িয়ে দেবো এবং তোমাকে জীবনে মেরে দেবো। ভদ্রলোক ড্রিঙ্কিং অবস্থায় ছিল এবং এতটাই অশ্লীল কথাবার্তা বলছিলেন, আমরা চলে গেছিলাম। পেছনের দিকে কারা ছিল তাদের সঙ্গে মুখ বচসা হয়, এতটাই খিস্তি খাবুল করছিল যেটা মানে কোনো ভদ্র সমাজের মানুষ করতে পারে না। ওনার বাবা পরে আমার কাছে এসেছিলেন, দাদা আমার ছেলেটা মদ খেয়ে ভুল ভ্রান্তি করে অনেক খিস্তি খবর মেরেছে। আমি দেখুন আমরা ওই ধরনের লোক নই, আর হয়তো কে মদ খেয়ে খিস্তি খবর করছে তার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কারা করেছে আমি জানি না। আমার সঙ্গে 1 কিলোমিটার ডিস্টেন্সে ঘটনাটা ঘটে, পেছনে কারা ছিল সেটাও আমি জানি না দাদা। এখন এইসব মদ খাওয়া লোক তো খুঁজে বের করে কেস টেস করতে হবে। মানুষ থেকে টোটালি ওরা বিচ্ছিন্ন, ওরা এই কেস টেস কোথায় কি করা যাবে এইসব নিয়ে খুঁজে বেড়াচ্ছে। ওটা আমাদের পার্টির এখন দেখার বিষয় নয়। পার্টি তার রাজনৈতিক কর্মকাণ্ড, মানুষের সঙ্গে গণসংযোগ এবং মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ করবে হিঙ্গলগঞ্জ বিধানসভায়, এটা শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ।